হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? বেশ অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি চলে গেছিলাম পাকুড়িয়াতে হনুমানজির মন্দিরে। এই মন্দিরটা বেশ কিছুদিন ধরেই হয়েছে আর সবার কাছেই শুনছি খুব সুন্দর মন্দিরটা, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না, তাই আজকে চলে গেছিলাম সকালবেলা পুজো দিতে ওই মন্দিরে। আর গিয়ে দেখতেই পাচ্ছ এত সুন্দর, গেটটাই কি সুন্দর, তাই না? তো এইভাবে এরকমভাবে সোজা এখান থেকে ঢুকতে হয় আর সামনে মন্দিরটা আছে। ওখানে ধূপ মোম সব কিছুই পাওয়া যায়, কিন্তু বাইরে থেকে যদি কিনে নিতে চাও নিয়ে যেতে পারো। আর ফুল মালাটা ওখানে আমি দেখলাম না, বাইরে থেকে নিয়ে যাওয়াটাই বেটার। কিন্তু যেটা প্রসাদ হয় ওখানে, সেই প্রসাদটা কিন্তু ওখানেই পাওয়া যায়, একটা কাউন্টার আছে, সেখান থেকে কিনে নিতে পারো। আর যদি মনে করো বাইরে থেকে পুজোর প্রসাদ নিয়ে যাবে পুজো দেওয়ার জন্য, সেটাও নিয়ে যেতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমি একটা কথা বলবো, যেহেতু ওইখানে একটা কাউন্টার আছে আর ওখানে দেখতেই পাচ্ছ বোঁদে আর একটা ঝুড়ো কি একটা যেন বলে প্রসাদ আছে, খুব সুন্দর টেস্ট, এত সুন্দর টেস্ট, আমার তো প্রসাদটা খেতে হেভি লাগে, ওখান থেকেই নিই ওর জন্য। আর দেখতেই পাচ্ছ মন্দিরটার কি সুন্দর কাজ করা, সেই সাউথ ইন্ডিয়ায় যেরকম মন্দিরগুলো হয় না, দেওয়ালে দেওয়ালে পাঁচিলে পিলারে সব জায়গায় একদম ঠাকুরের মূর্তি একদম করা থাকে, ওরকম টাইপেরই মন্দিরটা খুব সুন্দর লেগেছে আমার। আশেপাশে জায়গাটাও একদম ফাঁকা, জঙ্গল গাছপালা আছে। আর এই মন্দিরটাতে শনিবার মঙ্গলবার বেশ ভালোই ভিড় হয়, যেহেতু হনুমানজির মন্দির। সন্ধ্যেবেলাটা নাকি আরও খুব সুন্দর লাগে, লাইটিং হয় ওখানটায়, লাইট টাইট জ্বললে তো এমনি সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ। আমরা গেছিলাম সকালবেলা, কারণ সন্ধ্যেবেলা যাওয়ার ঠিক সময় হয়ে উঠছিল না, তাই জন্য। আর ওখানে গিয়ে বেশ মালা আর ফুল টুল সবই দিয়ে দিলাম, ওরা ওখানে একটু পুজো দিয়ে দিল, দিয়ে আমাকে ভিতর থেকে প্রসাদও দিয়েছিল। আর তারপরে ওইখানে একটা কাউন্টার আছে পাশেই মন্দিরের, যেখানে খাবার পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ ইডলি কচুরি মিষ্টি সব কিছুই পাওয়া যায়।